হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমি দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি। তো এটা আমাদের হচ্ছে দুপুরে রান্না। রবিবারের দিন আমি মায়ের কাছে এসেছি। তো আমাদের সকালে জলখাবার খাওয়া দাওয়া কমপ্লিট। সকাল থেকে আমি ভিডিও করে উঠতে পারি না, আসলে সময় হয় না, বাড়িতে কাজ থাকে। মা মানে বড় একা, মায়ের সাথে হেল্প করি, মা খুব কাজে ব্যস্ত থাকে। তো যাই হোক, চলুন রান্নাটা কমপ্লিট করে নিই। আমরা আজকে চিকেন রান্না করছি। তো দেখুন চিকেনটা কষা হচ্ছে। চিকেনটা আমি আজকে আলু দিয়ে পাতলা ঝোল করব। তো যাই হোক, দেখুন প্রায় কষানো হয়ে গেছে। এরকম চিকেন কষা খেতে খুব ভালো লাগে, আমার মেয়েও খুব ভালোবাসে। যখন আমি চিকেন কষানো করি তখন আমি মেয়ের জন্য 1-2 পিস তুলে নিই। আমিও অবশ্য খাই, আমারও ভীষণ ভালো লাগে। তো এরপরে আমি চিকেনটাতে ভাজা আলুগুলো দিয়ে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর কষানো হয়ে গেলে আমি অল্প চিনি দিলাম, কারণ চিকেনে চিনি দিলে কালারটাও খুব ভালো আসে, আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেকটা তরকারিতে একটু একটু করে চিনি দিই, চিনি দিয়ে তরকারিটা আমার বেশ ভালো লাগে খেতে। এরপর আমি দিয়ে দেবো একটুখানি উষ্ণ গরম জল। তো চলুন, গরম জল দেওয়া কমপ্লিট। এরপর আমি নেড়ে চেড়ে চিকেনটা আমি ঢেকে দেব। ফুটে গেলে তখন আমি নামিয়ে নেব। যে বাবা মার ছেলে সন্তান থাকে না, তো মেয়ে সন্তানদের প্রচুর দায়িত্ব থাকে তার বাবা মাদের দেখার জন্য। তো দুপুরে রান্না কমপ্লিট, তো আমরা খেতে বসে গেছি। মাংসটা ছাড়াও আমাদের আরও আইটেম হয়েছিল, সেগুলো মা দিয়েছে। চিকেনটা মা পরে দিয়েছে, কারণ যে বাবা মার ছেলে থাকে না তাদের বাবা মার কতটা কষ্ট হয়। তো আমার বাবা মায়ের 2 বোন, আমি হচ্ছি বড় আর আমার বোন আছে। তো ওর বিয়ে হয়েছে অনেকটাই দূরে, তো আমার কাছে হয়েছে, তাই আমি বাবা মার কাছে দূরে দূরে মানে ছুটে ছুটে চলে যাই, তাদেরকে ছেড়ে থাকতে পারি না বেশি দিন। আর প্রচুর কাজও থাকে, মা একা করে উঠতে পারে না। আমাদের জমিতে এবার তিল লাগিয়েছিল, তো সেই তিলগুলো মা সকালবেলা ছাদে মেলে দিয়েছিল। বিকেলবেলা আমরা আবার মা মেয়েতে তিলগুলো জড়ো করে চেলে নিচ্ছি। মায়ের কাজে একটু হেল্প করতে পারলে খুব ভালো লাগে, কারণ মা তো ছোট থেকে আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে। আমার মা অনেক অনেক কষ্ট করেছে। এখন মাকে একটু হেল্প করতে পেরে আমি সত্যিই খুব হ্যাপি। সকাল থেকে আমি ভিডিও করতে পারি না, কি আপনাদের সঙ্গে আমি বেশি ভিডিও শেয়ার করতে পারি না, কারণ কি আমিও আমার বাড়িতে এমনই একটা মেম্বার যে সারাদিন আমাকে কাজ করতে হয়। আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই, আমার স্বামীও চলে যায় কাজে। আর আমার বাড়িতে বৃদ্ধ শ্বশুরমশাই আছেন, উনি তো কিছু করতেই পারেন না। মেয়েটাকে হয়তো একটু দেখে, মেয়েটা মানে দাদুর সাথেই সারাক্ষণ খেলা করে। তো এই বাড়িতে আসলে একটু দাদু দিদা আরও বাচ্চা কাচ্চা আছে পাড়াতে, ওদের সঙ্গ পাই, খেলতে পাই। তো পুরো ছাদটাতে একটু তিল সব পড়েছিল, আমি ওগুলোকে ঝাড় দিয়ে এই জায়গায় জড়ো করে নিলাম। আর মা বলল যে তুই এবার যা গিয়ে হাত মুখ ধুয়ে নে। এরপর আমরা যে বাকি তিলের গাছগুলো ছিল, ওগুলোতে আরও তিল আছে বলে মা ওগুলোকে রাত্রেবেলা ঢেকে রাখছে, কারণ কি তিলের গাছ যদি জলে ভিজে যায় সেগুলো পচে মানে আরও বেশি খাটুনি বেড়ে যায়। তা সেই জন্য ঢেকে দিচ্ছে, যাতে রাত্রে বৃষ্টি হলে না ভিজে যায়। এগুলো আবার সকালবেলা তখন রোদে দিবে। তো আবার তখন সেখান থেকে রোদে দেওয়ার পর আবার তিল ঝরলে তখন আবার এইগুলোকে ঝেড়ে টেরে আবার ঘরে তোলা হবে। তো ভালো করে ঢেকে নিয়ে মা ওগুলোতে আবার টাল চাপা দিয়ে দিল, যাতে না উড়ে যায় হাওয়াতে। আর আমার মেয়ে তো বসে বসে আইসক্রিম খাচ্ছে, ওই যে ওখানে। খুব গরম ছাদের ওপরে, এই গরমে সাধারণ মানুষের ভীষণ কষ্ট। আমাদের মতো সাধারণ মানুষ মানে যারা খেটে খায় তাদের সত্যিই সব কিছুতেই কষ্ট, যেমন গরমে তেমনি শীতের সময়। তো আমি এবার কুলো নিয়ে বসে গেছি এগুলো ঝাড়ার জন্য। আমি খুব একটা ভালো পারি না, তবুও চেষ্টা করি। তো মা বললো তুই ছেড়ে দে, আমি করে নিচ্ছি। এইভাবেই আমরা বিকেলবেলায় তিলগুলো ঝেড়ে নেওয়ার পর তখন আবার সন্ধ্যেবেলা আমাদের চা বিস্কুট খেয়ে তখন আমি আবার আমার বাড়ি চলে আসলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার।
আমার মেয়ে মা মা করে আমাকে ডাকছে। এই যে আমি কুলো নিয়ে ঝাড়ছি, তো খুব একটা ভালো পারি না, একটু একটু পাতাগুলো থেকেই যাচ্ছিলো, তো মা বলল তুই ছেড়ে দে, আমি এবার ঝেড়ে নিচ্ছি। আমার মা খুবই কাজের, আমার মা মানে সত্যি 100-এ 100। আমি মায়ের মতন হয়তো হতে পারবো না, কিন্তু চেষ্টা করি, কিন্তু আমার মায়ের মতন আমি হতে পারবো না। আমি শুধু ভগবানের কাছে এইটুকুই চাই যে আমি যেন আমার মায়ের মতো হতে পারি, মানে সর্বগুণে নিপুণা হতে চাই। মানে আমার মা যেমন বাড়ির কাজ তেমনি বাইরের কাজ সমস্তটাই করেন। আমি আপনাদের সঙ্গে পরে আবার শেয়ার করব যে বাইরের কাজ বলতে কী কাজ, ঠিক আছে? তো বাবা মার একটু হেল্প করতে পারলে সত্যিই খুব মনটা ভালো লাগে। এই যে আমাদের বাড়ির সামনের মাঠ, বাগান, এর আগেও আপনাদের দেখিয়েছি। আর এই সামনে আছে রাস্তা, পাকা রাস্তা। আমি একটু রাস্তার দিকে গেলাম, ওখানে দেখলাম রাস্তাতে সব, এই যে আমার জেঠিমা ছিল, গল্প করছে, একটু কথা বললাম, বাড়ি চলে গেল জেঠিমা। আমার মেয়ে তার দিদুনের চারিপাশে ঘুরছে, ওকে বারণ করা সত্ত্বেও থামে না, শুধু পাকে পাকে ঘুরেই যাচ্ছে। ভয় লাগে, খোলা ছাদ তো, ওর বয়স মাত্র 3 বছর, এখনও সেরকম বুদ্ধি হয়নি। ঠিক আছে, চলুন আজকের মতো টাটা, বাই।